পরিমাণে ঝাল দেওয়ার পরে আমাদের এই অবস্থা হবে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকালে ভালো আছো অ্যান্ড আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি। আজকে আমার বাসার পাশে যে পোলাপাইনগুলো আছে, মানে আমার সাথেই ঘোরাফেরা করে যারা, তারা বলছিল যে ভাইয়া চো আজকে হচ্ছে মুড়ি মাখাই, মানে মুড়ি মাখিয়ে সবাই মিলে একসাথে খাই আর কি। তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন প্রায় 11টা বাজতে চললো। কালকে রাত জাগা হয়েছিল একটু, এই কারণে ঘুম থেকে দেরিতে উঠছি। বাট ঘুম থেকে উঠেই ওরা আসছে যে ভাইয়া চল মুড়ি মাখাই। তো আমি বললাম তোরা রেডি কর সব, আমি খেয়ে দিয়ে তারপরে যাচ্ছি। তো আমি একটু আগে খালাম, খেয়ে দিয়ে এখন দেখি যাই বাসার বাহিরে তারা আছে কিনা দেখি, অ্যান্ড দেখতে থাকুন ভিডিওতে কি হয়, সামনে কি হয়। আশা করি ভিডিওতে হতাশ হবেন না অ্যান্ড অনেক মজা পাবেন। তো গাইজ, এখন আমরা মুড়ি চানাচুর কিনতে দোকানে যাচ্ছি। দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আমরা দোকানে গেছিলাম, বাট দোকানে যাওয়ার পরে ওই সব কেনার সময় আর তাড়াহুড়োতে ভিডিও শ্যুট করা হয়নি। কিন্তু এইখানে আমাদের কাছে আছে মুড়ি আছে, চানাচুর আছে, শসা আছে, ধনিয়া পাতা আছে, পেঁয়াজ আছে, সরিষার তেল আছে। এইখানে দেখতে পাচ্ছেন আমার একটা ফ্রেন্ড চাকুতে ধার দিচ্ছে যেন ভালো করে কাটা হয় সব জিনিস। তো এই যে একটি চপিং ব্লেডের উপর রেখে সে পেঁয়াজ কাটছিল, এই সরি ঝাল কাটছিল। ঝাল কাটতে কাটতে আপনার মাথায় একটা প্ল্যান আসে যে সব ঝাল দেওয়া হবে। এখানে প্রায় অনেক ঝালই আছে, সব ঝাল দেওয়া হবে, কিন্তু কেউ খেয়ে মানে মুড়ি খাওয়ার পরে কেউ পানি খেতে পারবে না, অন্য মিষ্টি জিনিস খেতে পারবে না, মানে কিছুই খেতে পারবে না, জায়গায় বসে থাকতে হবে। তো এই চ্যালেঞ্জটি জন্য সবাই প্রস্তুত। আমি যখন বললাম তখন সবাই রাজি ছিল। তো এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন শসা কাটছে, আই মিন শসা। তো শসা কাটতে কাটতে আরেকটি কথা বলি যে যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন, কেননা আমি পুরোই নতুন। আমি যেন আরও মোটিভেট হই এবং আরও নতুন নতুন ভিডিও এবং বেটার ভিডিও আপনাদের দিতে পারি। সেই কারণে আমাকে একটু সাপোর্ট করবেন। তো যাই হোক, এখন পেঁয়াজ কাটছিল, পেঁয়াজ কাটার পরে এই যে দেখেন আমাদের চানাচুর এবং নিচে পেঁয়াজ কুচি, ঝাল কুচি অ্যান্ড আরও মশলাপাতি ছিল। তো সরিষার তেল এবং লবণ দিয়ে চটকে চটকে এখন মাখানো হচ্ছে। এই মাখানোটা দেখে ভাইয়া মানে বলার বাহিরে, মানে জিভ দিয়ে পানি পড়ে যাচ্ছিল এই অবস্থা। তো আমার একটি ফ্রেন্ড তো বলছিল যে শুধু এটাই খেয়ে নিই, মুড়ি আর দিতে হবে না। আমি বললাম না, টাকা নষ্ট হবে, ও কারণে মুড়ি কিনা যেহেতু হয়ে গেছে আর না দিয়ে কি করব। তো এই যে দেখুন মুড়ির প্যাকেটটা এখন সুন্দর করে খুললাম, অ্যান্ড খোলার পরে এই বাটি, মানে যে বাটিতে আমরা করছি ওই মশলাগুলো মাখিয়েছি, সেইটাই সম্পূর্ণ মুড়ির প্যাকেট দিলে ভর্তি হয়ে যাবে। তো এই কারণে আমরা অর্ধেক এটাই দিচ্ছি এবং অন্য অর্ধেক আরেকটি বাটিতে দেব। তো দেখতে থাকুন, আমরা মুড়ি মাখাই এবং লাস্টে কি হয় সেটিও আপনারা অবশ্যই দেখবেন।
এখানে বইছিল পুরাবে না মনে করছি না ঠিক পানি খাই যাওয়া যাবে না পানি খাই যাওয়া যাবে না তো গাইজ আমরা কখনোই ভাবতে পারিনি যে এত পরিমাণে ঝাল দেওয়ার পরে আমাদের এই অবস্থা হবে। তো আপনারা দেখুন এত পরিমাণে ঝাল খাওয়ার পরে আমাদের ঝালমুড়ি সদস্যর কি অবস্থা। হুম 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 হুম